প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এই ইস্যুটা অনেকের প্রোফাইলেই ইতিমধ্যে চলে আসছে। শুধু প্রোফাইল নেয়া, ওই প্রোফাইলের আন্ডারে যার যতগুলো পেজ আছে ওই পেজগুলোতেও এই ইস্যুটা চলে আসছে। আপনি কি জানেন এই ইস্যুটা কেন আসছে? আমরা না জেনেই অনেকেই কি করতেছি, এই ইস্যুটা সমাধান করার জন্য আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট করতেছি। আসলেও কি এই রিপোর্ট করলে আপনার এই পলিসি ইস্যুটা চলে যাবে? চলুন আজকে এই বিষয়টা পুরোটাই ক্লিয়ার হওয়া যাক। তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লেটস গেট স্টার্টেড। আপনার পেজ বা প্রোফাইলে যে পলিসি ইস্যুটা আছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এইটা কোনো ধরনের ব্যাড ইফেক্ট আপনার ওই প্রোফাইল বা পেজে ফেলবে কিনা সেটা কিন্তু আপনি প্রথমেই যাচাই করে নিতে পারেন। তো আপনার প্রোফাইলে কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা এইটা যাচাই করার জন্য আপনি প্রথমেই দেখবেন আপনার মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা। অর্থাৎ মনিটাইজেশনের নিচে যদি ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি এই কথাটা লেখা থাকে তাহলে বুঝবেন এই ইস্যুটা আপনার প্রোফাইলে কোনো ধরনের সাইড ইফেক্ট বা ব্যাড ইফেক্ট ফেলেনি। পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন যে আপনার প্রোফাইলটা অবশ্যই রিকমেন্ডেবল আছে কিনা। যদি রিকমেন্ডেবল থাকে তাহলেও আপনার প্রোফাইলটা এখন অবধি সেভ আছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই ইস্যুটা কেন আসছে। আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন আপনি হয়তো 2022, 23 বা 24 সালে কিছু কমেন্ট করেছেন। ওই কমেন্টটাই ফেসবুক বলেছে আপনি তাদের গাইডলাইন ভঙ্গ করেছেন। আসলেও কিন্তু আপনি তেমন কিছু করেননি। আপনি খুবই সাধারণ একটি কমেন্ট করেছেন, অথচ সেই কমেন্টের জন্যই আপনার প্রোফাইলে এই ইস্যুটা চলে আসছে। আসলে আপনি যাকে কমেন্ট করেছিলেন সে হয়তো বা কোনো এক সময় স্ট্রাইক বা কোনো ধরনের পলিসি ইস্যু ভঙ্গ করেছে। সে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে আপনি যেহেতু তাকে কমেন্ট করেছেন সেই সূত্র ধরে আপনার প্রোফাইলেও এই ইস্যুটা চলে আসছে। আসলে ফেসবুক এখন একটা কাজ করছে, বিগত বছরগুলোতে যে স্ট্রাইক বা যে ইস্যুগুলো চলে আসছে ফেসবুক সেই ইস্যুগুলো এখন রিভিউ করতেছে। রিভিউ করার কারণে স্বাভাবিকভাবেই এই ইস্যুটা সবার প্রোফাইলে চলে আসছে। চলুন এবার জেনে নেই আসলে এই সমস্যাটা কিভাবে সমাধান করব। আপনার যদি কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক টিমের সাথে এই বিষয়ে কথা বলতে পারেন। তো এই বিষয়ে ফেসবুক টিমের সাথে যোগাযোগ করা হলে তারা রেসপন্স করেছে আসলে এটা কোনো ম্যাটার না। আমরা কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও দেখে অলরেডি বিভিন্ন ধরনের স্ক্রিনশট নিয়ে সেটা রিপোর্ট এ প্রবলেম থেকে রিপোর্ট করেছি, অথবা এই যে 3বার ঝাঁকি দিয়ে যে রিপোর্টটা করা হয় সেটা করে ফেলেছি। আসলেও আপনি যদি সারা জীবনও এই বিষয়ে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করেন সেটা কিন্তু কখনোই গ্রান্টেড হবে না বা সলিউশন হবে না। এটা সলিউশন হওয়ার জন্য জাস্ট আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কিছুদিন অপেক্ষা করলে এটা অটোমেটিক্যালি সলিউশন হয়ে যাবে। সো আর টেনশন না করে এখন নির্দ্বিধায় কাজ করতে থাকুন, ইনশাল্লাহ এটার জন্য কোনো সমস্যাই হবে না।